যে বাংলাদেশের সবচেয়ে সস্তা জিনিস হচ্ছে সাংবাদিকদের মারপিট করা, লাঞ্ছিত করা। এই সাহসগুলো কিভাবে পায়? এই সাহসগুলো পায় কারণ হচ্ছে প্রশাসনের নীরবতা। আজকে যে ঘটনা শুনলাম, শুনে খুব দুঃখ পেলাম। বলা হচ্ছে যে যারা আহত হচ্ছে তারা তো অভিযোগ করেনি। আরে ভাই, অভিযোগ করবে কিভাবে? অভিযোগ করতে গেছে আপনার ওসি রাজনীতির নেতাদের জানিয়ে দিয়েছে যে ওই সাংবাদিক অভিযোগ করতে আসছে, তাকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে। যেখানে এ ব্যাপারে যদি শক্তিশালী অবস্থান নিত লালপুরের বিএনপি নেতারা, তাহলে তাদের দলীয়ভাবে এবং তাদের ব্যক্তিগত মান অনেক উঁচু দিকে দিত এবং আমরা সাংবাদিকরা তাদের সমর্থন করতাম। কিন্তু তা না করে আজকে এই মানববন্ধনকে কেন্দ্র করে যে কথাগুলো বলা হচ্ছে, সেগুলো আসলে সত্যি কথা তারা বোকার রাজ্যে বাস করে বলে এই ধরনের কথা বলে। তারা হয়তো জানে না যে এই বিগত 17 বছর আমরা প্রতিদিন সাংবাদিকদের হত্যা, হামলা, মামলা, নির্যাতনের যেমন প্রতিবাদ করেছি। যে সরকারি ক্ষমতা আসুক, সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে না করে সাংবাদিকরা প্রথম কাতার থেকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গিয়েছে, সেখানে সাংবাদিকদের উপরে হামলা পুলিশের সামনে। আমি এটা নিয়ে খুব একটা আশ্চর্য নয়, এই জন্য যে সরকারি কর্মকর্তাদেরকে পুলিশের সামনে লাঞ্ছিত করেছে। সরকারি কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, সমাজসেবা অফিসার, তাদেরকে নিরাপত্তা দিচ্ছে না এই পুলিশ। কি আশ্চর্য! আপনার আমার নিরাপত্তা তাদের কাছ থেকে আমি আশা করি না খুব একটা। আমরা জানি কেন এগুলো হচ্ছে, কারণ পুলিশের অনেক ক্ষমতা। পুলিশ সাংবাদিকদের থোড়াই কেয়ার করছে, মনে করছে আর এই সাংবাদিক লাঞ্ছিত হয়েছে তো কি হয়েছে। আপনাদের অনেক ক্ষমতা আমরা জানি। আপনাদের সম্পর্ক ভাবি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়ের সাথে, আপনাদের ক্ষমতা, আপনাদের সম্পর্ক বড় বড় লোকেদের সাথে, আপনাদের ক্ষমতা আমরা জানি। কিন্তু দয়া করে আপনাদের এই ক্ষমতাটা আমাদেরকে দেখাবেন না। আপনার যে অনেক ক্ষমতা, আপনাদের যে অনেক ক্ষমতা, সেটা এই হামলাকারীদেরকে প্রতিহত করে দেখান। আপনার সামনে, পুলিশের সামনে সরকারি কর্মকর্তা লাঞ্ছিত হচ্ছে, আর আপনারা নিশ্চুপ দাঁড়িয়ে আছেন। আপনারা প্রমাণ করছেন, দেখো আমাদের কত ক্ষমতা, তোমাদেরকে লাঞ্ছিত করছে, আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি। কিন্তু সংবাদ কভারেজ করতে গিয়ে বরং সাংবাদিকের উপর তারা হামলা করেছে। এবং আমরা কালকে থেকে প্রতিমন্ত্রী মহোদয়ের কোন অ্যাক্টিভিটি কিন্তু আমরা দেখতে পারিনি। তার যে 2 উপজেলার সাংবাদিকরা এতগুলো আহত হলো, তার ছাত্রদল কিন্তু তাদেরকে মেরেছে, সে বিষয়ে কিন্তু আমরা কোনো পদক্ষেপ নিতে দেখিনি। আরো বেশি দুঃখজনক যে ঘটনার সময় কিন্তু পুলিশ ছিল এবং লালপুরের ওসিকে স্থানীয় সাংবাদিকরা তারা অভিযোগ দিতে চেয়েছে, কিন্তু সে ওসি অভিযোগ নেয়নি, বরং অভিযোগের বিষয়ে তিনি এক বিএনপি নেতাকে ফোন করে সে তথ্য ফাঁস করেছে। এটি আরো বেশি দুঃখজনক ছিল আমাদের কাছে। আমরা কিন্তু জানি যে প্রতিমন্ত্রী মহোদয় যে সময় ফ্যামিলি কার্ড বিতরণ করেছে, তার সে ওয়ার্ডে কিন্তু দুর্নীতির অভিযোগ ছিল। তারপরে কিন্তু আমরা কোনো নিউজ করিনি, সরকারকে আমরা সবসময় সহযোগিতা করতে চেয়েছি। কিন্তু ছাত্র দলের গতকালের যে আচরণ ছিল, এত উগ্র আচরণ ছিল, তারা ইউনো অফিসে হামলা করেছে, ইউনো অফিসের সিসিটিভি ভাঙচুর করেছে, উপজেলা সমাজসেবা অফিসারকে তারা কলার ধরে মারপিট করেছে, সরকারি কর্মকর্তাদের তারা মারপিট করেছে। তারপরে কিন্তু কোনো ব্যবস্থা নিতে আমরা দেখিনি। এবং এই ধরনের ব্যবস্থা না নিলে পরবর্তীতে সাংবাদিকদের উপর আবারও হামলার আমরা আশঙ্কা করছি। এবং আমরা নাটোর জেলার সাংবাদিকের পক্ষ থেকে বলতে চাই, আগামী 2 দিনের মধ্যে যারা দোষী রয়েছে সেসব ছাত্র দলকে যদি নাটোর জেলা ছাত্র দল এবং স্থানীয় ছাত্র দল এবং স্থানীয় বিএনপি রাজনীতি যারা করেন, তারা যদি ব্যবস্থা না নেন, আমরা আপনাদের সকল সংবাদ বর্জন করার ঘোষণা দিব। এবং আগামী 2 দিন পরে কিন্তু আমরা 2 উপজেলার সকল সাংবাদিকদের নিয়ে আমরা অভিযুক্তদের নামে মামলা করব। এরপরে পুলিশের কি ভূমিকা নেয় আমরা সেটি কিন্তু পর্যবেক্ষণ করব। ক্ষমতার কথা যদি বলেন, আজকে এখনই বৃষ্টি হলে আপনার 20 টাকার ভাড়া একটা রিক্সাওয়ালা 50 টাকা নেবে না, আপনি বাধ্য হবেন 50 টাকা দিতে। একটা রিক্সাওয়ালার কিন্তু ক্ষমতা আছে। তো রিক্সাওয়ালার ক্ষমতা তার ব্যক্তি ক্ষমতা, আপনার ক্ষমতা কিন্তু রাষ্ট্র দ্বারা, রাষ্ট্রের আইন দ্বারা, সংবিধান দ্বারা নির্ধারিত। আপনি দেশের মানুষের নিরাপত্তা দিবেন, এইটা আপনার প্রধান কাজ। তাহলে আপনি কি কাজটা করলেন? আপনার গোয়েন্দা ব্যর্থতা ছিল কি সেখানে? যারা সাংবাদিকদের সেখানে ডেকে নিয়ে গেল, দাওয়াত দিয়ে নিয়ে গেল নিউজ কভারেজের জন্য, তাদের উপর হামলা হলো। এই হামলার পিছনে অন্য কেউ জড়িত কিনা, কি কারণে হামলা হলো, এটা খুঁজে বের করার দায়িত্ব কিন্তু আপনারই ছিল, আপনার পুলিশ বাহিনীর উপরই বর্তায়।
আপনি কিচ্ছু করেন নাই, আপনি কোনো সাংবাদিকদের সঙ্গে কথাও বলেননি।